কি ভয়ঙ্কর একটি রাজবাড়ি। প্রতিটি দেওয়াল থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। রাজবাড়িটি বিলুপ্ত হওয়ার আগে রাজা-রানীরা বসবাস করত, আর কালের পরিবর্তে এখন ভূত-পেত্নী জিনেরা বসবাস করে। রাজবাড়িটি হচ্ছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এই রাজবাড়িটি প্রায় ধ্বংসের পথে, এখন শুধু কঙ্কাল হিসাবে দাঁড়িয়ে রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে অবস্থিত লকমা রাজবাড়িটি দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লকমা রাজবাড়ি প্রবেশের আগেই আমরা ভারত সীমান্ত ক্যাম্প দেখতে পাব, কারণ লকমা রাজবাড়িটি ভারত ও বাংলাদেশের শেষ সীমান্তে, তাই খুব কাছ থেকেই ভারতের সীমান্ত দেখা যায়। যুগের পর যুগ অতীতের সোনালী ইতিহাস আর সমৃদ্ধ সময়ের সাক্ষী প্রাচীন লকমা রাজবাড়ি। এই রাজবাড়িটির ইতিহাস ঐতিহ্য মানুষ কখনো ভুলতে পারবে না, তাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লকমা রাজবাড়ি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে অবস্থিত এই লকমা রাজবাড়ি। ঠিক কত সালে লকমা রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল তার সঠিক ইতিহাস লিপিবদ্ধ না থাকলেও ধারণা করা যায় রাজা লক্ষণ সেন এই রাজবাড়িটি নির্মাণ করেন। আবার কারো কারো মতে চৌধুরী হাদি মামুন নামের এক ব্যক্তি প্রায় 250 বছর আগে এই রাজবাড়িটি নির্মাণ করেন। চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত তিনতলা প্রাচীন এই রাজবাড়িটির একতলা অনেক আগেই মাটির নিচে দেবে গেছে। রাজবাড়িটি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও এর সৌন্দর্য বিরাজমান রয়েছে, কেননা সময়ের পরিবর্তে রাজবাড়িটি তার রূপ সৌন্দর্য দিয়ে কালের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 15 একর জমির উপর নির্মিত এই রাজবাড়িটি মোট কক্ষ ছিল 17 থেকে 25টি, যার ভিতরে আরও ছোট ছোট কক্ষ ছিল। কক্ষগুলো ছিল কুঠরির মতো। এক কক্ষ থেকে অন্য কক্ষ যেতে ছিল সুড়ঙ্গ পথ। একটি লম্বা ছাদের ঘর রয়েছে, এছাড়াও রয়েছে হাতিশালা, ঘোড়াশালা, কাচারি ঘর। এই রাজবাড়িটি এখন বিলুপ্তর পথে। প্রতিটি কক্ষ কেঁদে কেঁদে তার ইতিহাস নীরবে ব্যক্ত করছে। বলা হয়ে থাকে এই জমিদার বাড়ির জমিদারিরা ছিল খুব অত্যাচারী ও নিষ্ঠুর প্রকৃতির মানুষ। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার আগেই এই জমিদার বাড়ির জমিদারি শেষ হয়ে যায়। কথিত আছে কোনো একদিন গায়েবী বার্তায় নির্দেশ জারি করা হয়, আজ সূর্য ডোবার আগেই রাজবাড়িটি ছেড়ে দিতে হবে, অন্যথায় সবকিছু ধ্বংস হয়ে যাবে। নির্দেশ অনুসারে সেদিন রাজবাড়ির থেকে সবাই বের হয়ে আসেন। তারপর থেকে আর কেউ ঢুকতে পারেনি রাজবাড়িতে, যা আজও এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আবার এটি শোনা যায় চৌধুরীদের রমরমা অবস্থায় তখন জিন ও সাপের অত্যাচারের ভয়ে শরিকেরা গ্রামের আশেপাশে বসবাস শুরু করেন। এই জমিদার বাড়িটি ছেড়ে দিতে হয়। আমি যখন কক্ষগুলিতে ঘুরছিলাম তখন আমিও খুব ভয় পাচ্ছিলাম।
আসলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।